আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব, যাকে একটু আগেই লাশ হিসেবে দেখলাম, যাকে এখন দাফন করতে নিয়ে যাওয়া হবে, সে এখানে দাঁড়িয়ে আছে কিভাবে। আমি চোখের পলক ফেললাম, আর সে নেই। পুরো জায়গাটা ফাঁকা। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটি থাকবে সেটি হচ্ছে একটি ইমেল, যেটি আমি পড়ে শোনাবো। আমাদের একজন শ্রোতা এই ইমেলটি আমাদের কাছে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকেই শুনছেন আমাদের হন্টেড স্টুডিও, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের হন্টেড স্টুডিও, কেমন লাগছে আমাদের ঘটনাগুলি, এবং কোন ধরনের ঘটনা আপনারা আমাদের সাথে শুনতে চান। কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অবশ্যই আপনার জীবনে জানা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ধরনের ঘটনা আমাদের কাছে লিখে পাঠান। আপনার ঘটনা নিয়েই আমাদের সামনের এপিসোডগুলো আমরা সাজাবো। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটা বেশ অদ্ভুত একটা ঘটনা। আমি জানি না কতটা ভয়ের আপনার লাগবে, তবে বেশ অদ্ভুত লাগবে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাবো। আমি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম হন্টেড স্টুডিও, আমি সুপর্ণা ইসলাম। অনেক দিন ধরেই আপনাদের শো শুনি। সত্যি বলতে অনেক গল্প শুনেই গা ছমছম করেছে, কিন্তু কখনো ভাবিনি আমার নিজের জীবনের একটা ঘটনা একদিন আপনাদের কাছে লিখে পাঠাবো। আজ যে ঘটনাটা শেয়ার করছি এটা খুব বড় কোনো ভয়ঙ্কর কিছু কিনা আমি জানি না, কিন্তু আমার জীবনে এটা এতটাই অদ্ভুত, এতটাই ব্যাখ্যার বাইরে যে আজও আমি পুরোপুরি স্বাভাবিকভাবে নিতে পারি না। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমরা তখন ঢাকাতেই থাকি। গ্রামের বাড়ি মাদারীপুরে, কিন্তু বছরে 1-2বার ছাড়া যাওয়া হয় না। সেই দিন ছিল একেবারে সাধারণ একটা দিন। দুপুরের দিকে হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে ফোন আসে। ফোনটা ধরেন আমার আব্বু। আমি তখন পাশেই ছিলাম। আব্বুর মুখের এক্সপ্রেশনটা আমি এখনো ভুলতে পারি না। ফোন ধরার কিছুক্ষণ পরেই তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তারপর খুব নিচু গলায় শুধু বলেন, ইন্নানিল্লাহ। আমরা সবাই তখন বুঝে যাই খারাপ কিছু হয়েছে। পরে জানা গেল আমার ছোট চাচার মেয়ে, মানে আমার চাচাতো বোন, সাপের কামড়ে মারা গেছে। ওর বয়স খুব বেশি না, 20 থেকে 22 হবে। এখনো বিয়ে হয়নি। খুব হাসি খুশি একটা মেয়ে ছিল। আমার সাথে ওর অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা যখন গ্রামে যেতাম একসাথে খুব গল্প করতাম, ঘুরতাম। ও খুব কাছের ছিল আমার। এই খবরটা শোনার পর বাসার পরিবেশ একেবারে ভারী হয়ে যায়। কেউ ঠিক মতো কথা বলতে পারছিল না। আম্মু কাঁদছিলেন, আব্বু চুপচাপ বসেছিলেন। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। সিদ্ধান্ত নেওয়া হলো সেদিন সন্ধ্যাতেই আমরা সবাই মাদারীপুর রওনা হব। সন্ধ্যার পর আমরা রওনা দিই। পুরো রাস্তা জুড়েই একটা অদ্ভুত চুপচাপ পরিবেশ ছিল। গাড়ির ভেতরে কেউ তেমন কথা বলছিল না, শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ। রাতের দিকে আমরা প্রায় গ্রামে পৌঁছাই। গ্রামের বাড়িতে ঢুকতে দেখি উঠোনে অনেক মানুষ। কান্নার শব্দ চারদিকে ছড়িয়ে আছে। একটা চাপা শোকের পরিবেশ, যেটা শুধু কাছের কাউকে হারালেই হয়। উঠোনের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা লাশটা রাখা ছিল। আমি কাছে যাইনি প্রথমে, দূর থেকে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল কাছে গেলে হয়তো সত্যিটা আরো বেশি বাস্তব হয়ে যাবে। ওকে গোসল করানো হচ্ছিল আর আশেপাশের মহিলারা কাঁদছিল। আমার ভেতরে তখন অদ্ভুত একটা শূন্যতা কাজ করছিল। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কেউ তখনও কিছু অস্বাভাবিক ভাবেনি। কিন্তু আসল ঘটনা শুরু হয় ঠিক এরপর। গোসল শেষ হয়ে গেলে জানাজার জন্য লাশ উঠোন থেকে নিয়ে যাওয়া হবে। সবাই তখন প্রস্তুতি নিচ্ছে। পুরুষরা লাশ তুলবে, মসজিদের দিকে নিয়ে যাবে। আমি তখন বাড়ির একটু পেছনের দিকে চলে যাই, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, কারণ ভেতরে দম বন্ধ হয়ে আসছিল। আমাদের গ্রামের বাড়ির পিছনে একটা পুকুর আছে। সেই পুকুরের পাড়ে দাঁড়িয়েছিলাম আমি। ঠিক তখনই আমি ওকে দেখি, আমার চাচাতো বোন। সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিকভাবে, যেমনটা ও সব সময় দাঁড়াতো। আমি প্রথমে ভেবেছিলাম আমি ভুল দেখছি, হয়তো শোকের কারণে মাথা কাজ করছে না, কিন্তু না, আমি পরিষ্কার দেখছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি একদম নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার পা মাটিতে আটকে গেছে। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব, যাকে একটু আগেই লাশ হিসেবে দেখলাম, যাকে এখন দাফন করতে নিয়ে যাওয়া হবে, সে এখানে দাঁড়িয়ে আছে কিভাবে। আমি চোখের পলক ফেললাম, আর সে নেই। পুরো জায়গাটা ফাঁকা। আমি দৌড়ে আবার উঠোনের দিকে চলে আসি। তখনও লাশ নিয়ে যাওয়া হয়নি, সবকিছু আগের মতোই আছে। আমি কাউকে কিছু বলিনি তখন, কারণ নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। জানাজা হয়ে গেল, তারপর কবরস্থানে দাফন করা হলো। সবকিছু শেষ হতে হতে রাত হয়ে যায়।
রাত গভীর হলে বাড়ির ভেতরে সবাই মিলে দোয়াদুর পড়ছিল। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, একটু একা একা থাকতে ইচ্ছা করছিল। চারদিকে হালকা অন্ধকার, শুধু উঠোনে একটা বাতি জ্বলছিল। ঠিক তখনই আবার আমি ওকে দেখি। এবার সে উঠোনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পরনে সাদা কাপড়, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আর সরাসরি আমার দিকে তাকিয়ে। আমি এতটাই ভয় পেয়ে যাই যে চিৎকার পর্যন্ত করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। মাথার ভেতরে শুধু একটা কথাই করছিল, এটা সম্ভব না, এটা সম্ভব না। কারণ মাত্র 1.5-2 ঘন্টা আগে তো ওর লাশ এখানেই ছিল, আর এখন সে কবরে। তাহলে আমি কাকে দেখছি? কিছুক্ষণ পর সে আবার মিলিয়ে যায়। এইবারও আমি কাউকে কিছু বলিনি। রাতটা আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। পরের দিন সকালে আমি একা একা কবরস্থানে যাই। জানি না কেন মনে হচ্ছিল ওর কবরটা দেখতে হবে। কবরের সামনে দাঁড়িয়ে আমি জিয়ারত করছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়ে কবরের পিছনে যেখানে একটু জঙ্গলের মতো জায়গা, আর ঠিক সেখানেই সে দাঁড়িয়ে আছে, আমার চাচাতো বোন। একইভাবে চুপচাপ তাকিয়ে আছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, দ্রুত সেখান থেকে চলে আসি। এরপর আর কখনো আমি ওকে দেখিনি। কিন্তু ঘটনার এখানেই শেষ না। ঢাকায় ফেরার আগে গ্রামের লোকজনের মুখে একটা কথাই শুনি। তারা বলছিল ও নাকি সাপের কামড়ে মারা যায়নি। অনেকে বলছিল এটা জিনের কাজ। প্রথমে আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু পরে শুনলাম ডাক্তাররাও নাকি ওর শরীরে কোনো বিষ খুঁজে পায়নি। তারা মৃত্যুর সঠিক কারণ বলতে পারেনি। আর যেই সাপের কথা বলা হচ্ছিল সেই ধরনের কোনো সাপও নাকি গ্রামে খুঁজে পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে বিষয়টা আজও আমার কাছে একটা রহস্য। আমি জানি না আমি যেটা দেখেছি সেটা কি ছিল, শোকের কারণে মনের ভুল, নাকি সত্যিই কিছু ছিল। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, আমি একা না, আমার চোখ ভুল দেখেনি। আজও যখন এই ঘটনাটা মনে পড়ে তখন গা শিউরে ওঠে। ধন্যবাদ আপনাদের আমার ঘটনাটি শোনার জন্য। সবাই আমার চাচাতো বোনের জন্য দোয়া করবেন। এরপর তিনি তার নাম লিখেছেন। এই ছিল ঘটনা। আমি জানি না আপনাদের ঘটনাটা কেমন লেগেছে, কতটা ভয়ের লেগেছে, কিন্তু ঘটনাটা বেশ অদ্ভুত। একটা মানুষ মারা যাওয়ার পর সেই স্থানেই সেই মানুষটাকে বারবার দেখতে পাওয়া, বিষয়টা আসলেই অদ্ভুত। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনার জীবনে যদি এই ধরনের ঘটনা থেকে থাকে আমাদের ইমেল করুন, আপনার ঘটনা আমাদের শোতে প্রচারিত হবে। এই ছিল আজকের এপিসোড। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। এবং আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হন্টেড স্টুডিওর সাথে থাকবেন। আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ।